আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবীর ঘটনা বলি, মনোযোগ দিয়ে শুনেন। তারা কতটুকু নাফরমানি কাজ করার পরও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছিলেন। একজন ব্যক্তি, এক যুবক রাস্তা দিয়ে হাইটা যায় আর কান্না করে নিজের গুনাহটাকে কাউকে বলে না। এত গুনাহ করেছে, কাউকে সে বলতে পায় না, লজ্জা পায়। আর সে চিৎকার করে কান্না করে, এদিকে বসে কান্না করে সেখানে। আল্লাহর পয়গম্বরের সাহাবী রাস্তা দিয়েও তখন হাইটা যায়। হঠাৎ করে দেখেন যুবক যখন কান্না করতেছে, কান্না করার পর সাহাবী বলে, এই যুবক তুমি কেন কান্না করো? ওই যুবকটা বলে, করুণ ইতিহাস, এত ইতিহাস আমার ভিতরে আছে, আমার আল্লাহ মাফ করবেন কিনা জানি না। আমি আল্লাহ তাআলার কাছে আমি কিভাবে হাজির হইব? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, এই তোমার একটা সুযোগ দেওয়া যায়। যুবকটা বলে, কি সুযোগ? বলে, তোমাকে আমি ডাকবো, আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাব। ওই সাহাবী তখন আল্লাহর পয়গম্বরের দরবারে চইলা যায়। লক্ষ্য করে শুনুন বাবাজিরা, আল্লাহর পয়গম্বরের কাছে যখন গিয়ে পেশ করে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাস্তার ধারে একটা যুবক গুনগুন করে কান্না করে, কাউকে কিছু বলে না। আল্লাহর পয়গম্বর বলে, কি ব্যাপার? ওকে আমার কাছে নিয়ে আসো, ও কেন কান্না করে আমি একটু জিগাইতে চাই। ওই যুবকটাকে যখন দইরা নিয়ে আসে, যুবককে যখন নিয়ে আসলো, যুবককে যখন বললো, যুবক হাউমাউ করে কান্না করে, চিৎকার করে কান্না করে, সাহাবারাও কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে, হে যুবক বলো কি হয়েছে, এসব কান্নার কারণ কি? যুবক বলতে লাগলো, হুজুর আমার এমন কাহিনী হইল, এই এলাকার মধ্যে যত মুর্দেগান আছে যারা মৃত্যুবরণ করে ফেলে, আমি তাদের জানাজায় অংশগ্রহণ করি। জানাজায় অংশগ্রহণ করার পর আমি তার লাশকে দেখতে যাই। লাশের সাথে কাপনের কাপড়টা কার কেমন দামি সেটাও আমি লক্ষ্য করি। লাশটাকে যখন জঙ্গলের মধ্যে যখন দাফন করে চলে আসে, গভীর রজনীতে যখন সবাই ঘুমাইয়া যায়, আমি তখন ধীরে ধীরে কোদালটা কাঁধে করে নিয়ে চলে যাই। কবরটাকে যখন খনন করতে দেখে, সবগুলো লাশের কাপনের কাপড়গুলো নিয়ে আসছি। কাপনগুলো যখন নিয়ে আস, এটাই আমার ব্যবসা, এটাই আমার ব্যবসা। আল্লাহর পয়গম্বর বলে, এই রে যুবক, মৃত্যুর পর কোন ব্যক্তি তো কিছু নিয়ে যাইতে পারে না, সামান্য 3 টুকরা শিলবিন কাপড় নিয়ে যায়। আরে নাফরমান, তুই সে কাপড়গুলো নিয়ে আসো, তোর জন্য সে কাপড়গুলো নিয়ে যাইতে পারে না। আল্লাহর পয়গম্বর কান্না করে বলে, এমন করলি রে তুই, ওই মুর্দেগানদের সাথে এরকম করস। ওই যুবকটা আরো কান্না বেড়ে গেল, আরো কান্না করে বলে, হুজুর আমার তো এখানে শেষ না, কিছুদিন হলো, অনেক দিন হয়ে গেল, মাসে এখানে হয়ে গেল, কোনো মুর্দা নাই, কোনো ব্যক্তিও মরে না, আমার কোনো কাফনের ব্যবসাও চলতেছে না। হঠাৎ করে ওই এলাকার মধ্যে একজন তরুণী যুবতী মৃত্যুবরণ করে। যে যুবতী ছিল পরেশগার, পর্দানশীলী একজন মেয়ে। ওই মেয়ে যখন মৃত্যুবরণ করলো, আমিও তার এবং জানাজার মধ্যে অংশগ্রহণ করলাম। জানাজার মধ্যে অংশগ্রহণ করার পর যখন তারে আত্মীয় স্বজন যখন কবরের মধ্যে রাইখা আসলো, রাইখা আসার পর যখন সবাই চলে আসলো, আমিও কবরের আশপাশে হাইটা হাইটা দেখি কোনো আত্মীয় স্বজন আসেনি নাই। আল্লাহর পয়গম্বর বলে, এই যুবক তারপর কি করলে? যুবকটা বলে, আল্লাহর পয়গম্বর শুনুন, যখন রাত্র গভীর হয়ে যায়, কেউ যখন সজাগ থাকে না, আর ঘুমের মধ্যে যখন সবাই বিভোর হয়ে গেল, আর ওই মুর্দেগান ওই মায়াতের আত্মীয় স্বজন সারা দিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে যখন ঘুমাইয়া গেল,
একাকী কবরের পাশে চলে গেলাম। কবরের মাটিগুলো আমি সরাইতে লাগলাম। সরাইয়া যখন কাফনের কাপড়টা যখন দেখলাম অনেক দামি একটা কাফনের কাপড় পাইলাম। কাফনের কাপড়টা যখন আমি টান দিয়া সরাইলাম, ওগো আল্লাহর রাসূল, কাফনের কাপড়টা সরাইয়া আহারে আমি নিজেরে কন্ট্রোল করতে পারে নাই। ওই তরুণী যুবতীটা পর্দানশীল ছিল, এত রূপবতী সুন্দরী ছিল, যাকে দেখার পরে আমি আর সহ্য করতে পারি নাই, নিজেকে আর সামলাতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলে, হে নাফরমান, তারপরে কি করে ফেললি? আল্লাহর পয়গম্বরের জবাবে বলে, ওগো আল্লাহর রাসূল, ওই তরুণীর সাথে আমি জিনা করে ফেললাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই যুবক কান্না করে, হাওমা কান্না করে, ওই সাহাবীরাও কান্না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই কান্না করতে থাকে। এমন কি করুন কাহিনী শোনাইলা? আরে যারা 3 টুকরা কাপড় নিয়ে যাইতে পারে না, সেখানে যে যুবতীটা এত নিজেকে সামলায় রাখছিল, পর্দা সীমার মধ্যে রাখছিল, আজকে সেই যুবতীর লগেও তুমি জিনা কইরা ফেললা। যুবকটা কান্না করে আর বলে, আল্লাহর রাসূল, তাতেও শেষ না। আল্লাহ রাসূল বলে, নাফরমান, আর কি ঘটনা ঘটে গেল? আল্লাহর পয়গম্বরের এই প্রশ্নে বলে, আল্লাহ রাসূল, আমি যখন জিনার লিপ্ত হয়ে গেলাম, এক পর্যায়ে ওই তরুণ যুবতীটা আমার হাতের মধ্যে এমন করে পাকড়াও করে ধরলো, ডানে বামে তাকাইয়া দেখে মাটি, উপরে দিকে মাটি, আহারে অন্ধকার, রজনীর মধ্যে আর কাউকে দেখতে পাই না। আমার দিলের মধ্যে এত ভয় ঢুকে গেল। এবার তরুণীটা বলল, এই রে কাফন ছোড়া, এই দুনিয়ার মধ্যে আমাকে আমার মা বাবা ছাড়া আর কেউ আজও আমার চেহারা দেখে নাই। আমি তো দুনিয়া থেকে পাক শরীর, পবিত্র শরীর নিয়ে আল্লাহর রাস্তায় আমি রওনা হইলাম। এই কাফন চোরা, এই নাফরমান, তুই আমাকে নাফাক করে রেখে গেলে। আরে আমাকে দুনিয়ার বুকে কোনো যুবক দেখতে পারে নাই। আমি তো আমি পর্দানশীল একজন মহিলা ছিলাম। আমাকে নাফাক করে আমার সাথে জিনার মধ্যে লিপ্ত হইয়া আজকে তুই চলে যাইলে, এই শুইনারা দুনিয়ার বুকে আমার আর কোনো বিচার দেওয়ার মতো সুযোগ নাই। কিন্তু তোকে আমি বইলা দে, আল্লাহর কাছে আমি বিচার দিলাম, আল্লাহর কাছে আমি বিচার দিলাম, আল্লাহর কাঠগড়ায় আমি বিচার দিলাম। এ যুবক, আল্লাহর তোর বিচার যেন করে। এই কথা শুনে ওই যুবকটা যখন হাতটা কোনো রকম চিটকে চলে আসে, কবর থেকে যখন উঠে চলে আসে, এমন থেকে তার দিলের মধ্যে বই ঢুকে গেল। যখন আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, জাহান্নামের আগুনের কথা মনে হয়ে গেল, এমন করে যখন সব সাহাবারা কান্না করে, আর আল্লাহর রাসূল বলে, এ নাফরমান, আমার দরবার থেকে এখনই বের হয়ে যা। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন কত বড় নাফরমান ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, ওর মতন নাফরমান আমার দরবারের আঙ্গিনায় দেখতে চাই না। সব সাহাবারা যখন বের করে দিলেন, সবাই যখন তারে বের করে দিলেন, সে নির্জন একাকী পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা কান্না করে। এমন করে যখন মাসের মাস চলে যায়, কেউ তাকে দেখতেও যায় না। গাছের পাতালতা এমন সব কিছু খেয়ে যখন জীবনকে যখন বাঁচানোর চেষ্টা করে, আল্লাহর জমিনের মধ্যে লুটে পড়ে, আল্লাহর কুদরতি পায়ে সাজদার অবস্থায় তাইকা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়ার বুকে তুমি আমাকে পাঠাইছো গো আল্লাহ। জীবিকার নির্মাণের জন্য আমার কোনো উপায় ছিল না। কাপড় চুরি করতাম আল্লাহ, জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি গো আল্লাহ। সব কিছুর মধ্যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই। এমন করে যখন ক্ষমা চাইতে চাইতে, এমন যখন বছরকে বছর যখন পার হয়ে গেল, যুবকটার শরীরটা, হাড্ডিগুলো দেখা যায় শরীরের মধ্যে ফুটে ফুটে কি যেন হয়ে গেছে।
বিষ কুরান নেই, তার শরীরটা ভরে গেছে। আল্লাহর পয়গম্বরের দরবারে আয়েশা বলে, আল্লাহর রাসূল আমারে কি মাফ করা যায় না? দেখেন না আল্লাহর কাছে একটু সুপারিশ কইরা আমাকে মাফ করা যায় কিনা। আল্লাহর পয়গম্বর বলে, নাফরমান, তোকে আমার দরবারে যেন না দেখি, তুই কেন আবার আসলি? ওই নাফরমান ব্যক্তিকে যখন ছইলা যায়, কিন্তু ওর কান্নার চোখের পানি এবং তার কান্নার যে ডাকগুলো আল্লাহ তাআলা আরশে আযমে পৌঁছে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার।